এই যে দেখেন সুন্দর একটি আপনার শরীরে এনার্জি আনার জন্য সুন্দর একটি শরবত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অসাধারণ কালার এবং মজা হবে ইনশাআল্লাহ অসাধারণ। যেহেতু মধু দিয়েছি, মধু দিলে তো স্বাদের এইভাবে বেড়ে যায়। এই যে 5-7 মিনিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ এই যে এটা খাওয়ার পরে অটোমেটিক আপনার কলবে একটা প্রশান্তি আসবে এবং শরীরটাকে একটু নাড়া দিবে। এটা খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি যে কিছু একটা খেয়েছেন। তো আমরা যারা ক্লান্ত হয়ে যাই তারা ইনশাল্লাহ প্রত্যেকদিন কমপক্ষে 1 গ্লাস করে খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অতএব আমরা সকলে ঐক্যবদ্ধ হই, ভালো খাই, ভালো থাকি, খাঁটি খাই, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জালাউদ্দিন আশরাফি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুইটা সুপার ফুড খাবার কিভাবে আমরা সহজে খাবো এই বিষয়ে আলোচনা করব। একটা হচ্ছে সাজনা পাউডার, আরেকটা হচ্ছে চিয়া সিড। এগুলো আমরা অনেকে ক্রয় করে নিয়ে যাই, মাস কি মাস টেবিলে পড়ে থাকে, বাসা বাড়িতে পড়ে থাকে, খাবার হচ্ছে না। তো আমরা যারা লেখাপড়া করছি অথবা ব্যবসা করছি অথবা অফিস আদালতে থাকি, তাদের জন্য সহজ সিস্টেম হলো তারা এইভাবে টেবিলের এক পাশে রেখে দিবে মধু, চিয়া সিড এবং সাজনা পাউডার। অনেক সময় হিসাব করতে করতে অথবা কথা বলতে বলতে বা পড়ালেখা করতে করতে যদি ক্লান্ত চলে আসে, আমরা এইভাবে 1 চামচ সাজনা পাউডার এবং 1 চামচ চিয়া সিড আমরা দিয়ে দিব, সাথে একটু মধু দিয়ে দিব। এই তিনটা মধু, চিয়া সিড, সাজনা প্রত্যেকটাই হচ্ছে ক্যালসিয়ামের ফ্যাক্টরি বলা যেতে পারে। এই সাজনা পাউডার আপনি মাছ, গোছ, মাংস, ফলমূল খেয়ে যে পরিমাণ এনার্জি অর্জন করতে পারবেন তার থেকে অনেক গুণ বেশি আছে এই সাজনা পাউডারে। তেমনিভাবে চিয়া সিডে, মধুর কথা বাদেই দিলাম। তো আপনারা যে টেবিলে বসে হিসাব করছেন, লেখাপড়া করছেন অথবা আড্ডা মারছেন, এক পাশে রেখে দিবেন। যখন আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন অথবা আপনার খাওয়ার প্রতি একটু আগ্রহ চলে আসছে, বাস এইভাবে 1 চামচ 1 চামচ করে দিয়ে এভাবে নাড়া দিয়ে 5-7 মিনিট রেখে দিবেন।